তো শাহিন মামার সাথে একটু দেখা করার জন্য চলে আসলাম। আসলে শাহিন মামার হাজবেন্ড, তার সাথে নানি একটু আসতে বলছিল। আর মামা একটু আমার উপর একটু রাগ, কি জন্য সেই বিষয়টা সে আমাকে ফোন দিয়ে আসতে বলছে, আমি আসিনি টাইম মতো, এই জন্য একটু রাগ দিচ্ছি যে মামা কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। আমি মামাকে ফোন দিচ্ছি, আর মামা কইতেছে না কালকে, আমি মনে হচ্ছে আজকে। তো ভিডিও দেখে দেখলাম যে মানে এখনো কাজ রয়েছে, এই যে কি অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছে একজন এতিম মানুষ আইতাছে, দেখতেছেন। তো আজকে বিকেল এখন বাজে হচ্ছে 4:30। আমি খাওয়া দাওয়া করে আসতে পরে 20 থেকে অনেক দিন ধরে আমাকে খালি ওই হাতে একটা জিনিস দেখতেছেন, এইটার জন্য আমাকে খুব প্যারা দিতেছে যে মাসে এটা ঠিক করে দে, ঠিক করে দে। মামা থাকতে এই সমস্যা আজকে এটার জন্য আমি তো এখন যাচ্ছি হচ্ছে যাই কিনা যাইতেছি হচ্ছে খুকি মামনির গো বাসায়। তার এই বাসায় বিল্ডিং টিল্ডিং সব কিছু করছে, এসে দেখে না। আর এমনিও আসলে পরিবেশ মানে পরিস্থিতিটা ভালো না, পরিবেশটা বেশি ভালো না, কারণ ওয়েদারটা খুব বাজে অবস্থা। ওই যে দেখেন শুরু করে দিল গরু, দেখছেন তো আকাশের ওয়েদারটা খুব অবস্থা খারাপ। মর্নিং বসা যাইতেছি আজকে সাদিয়া আন্টি আর আমি অনেকদিন পর কিন্তু যাইতেছি। আমি ওদিকে লাগাইছি একটা ভিডিও দেখছেন আপনারা, আসলে আপনাদেরকে হুট করে এর লগে যাওয়া হয় না অনেকদিন। এরা কিন্তু ওই যে বৈশাখী পয়লা বৈশাখী করে আসলো, ওই যে খুকি মনে কাজ করতেছে। যাই এটা কি না না আমার ডাক দিলে হইতো না। না দেন দুইজন নানা নানি দুজন মিলে কিছু কাম করতেছে। ভারী ঘরের অবস্থা খুব। আবার ডিম জমাই থিয়ে দিছি উমি দেওয়ার লিগা, মুরগিতে পারতাছে উমি ডিম। হ্যাঁ গো বদলা লাগে না, এরা দুজনই পারে সব বিল্ডিং দিয়ে দুইজনে বদলা তো আর মানুষ না। তা আমি অনেক কাটটা দিয়ে আমার কয়টা দিবেন কোন? আমি বলে বাদাই মা দেখছো আন্টি কাম করে হ্যাঁ গোটে হ্যাঁ দেখে না। হ্যাঁ হ্যাঁ কই যে সম্পদ জুততাছে না। হ্যাঁ গুগল মামার আরেক জায়গায় যাওয়ার দরকার আছে। মামা বিল্ডিং দিয়ে দিছে না। আমার কইছে ফুগু আমার মা বাচ্চাও উড়াইতাছে, আমার তুমি যাইয়া দেখাইও। আর দেখো না বড় কোটাটা যাই না। এই যে নতুন আরেকটা ঘর উড়াইতাছে, ও ফালাইতে আর দিছে। আসে হলো যন্ত্রণা দিতেছে প্রচুর পরিমাণে। তো মামালে ডেকদার একটা রাখছিল। আমি একটা কথা করতে চলে না কোনো বাইতে যাই। তো আপনারা জানেন যে আসলে শারমিন উনি চলে গেছে তার আলাদা বাসা নিয়ে দূরে। তো মামা হচ্ছে বাসায়, তো মামা আমরা আসছি, মামা হচ্ছে ঘুমাইছিল। সে ঘুমা থেকে উঠে কেবল আসলো, এসে আমরা এই বাসায় আসতে খুকি মামনির বিল্ডিং দেখতেছিলাম। মামা এসে খুকি মামনির কাজ করতে সেটা দেখতেছে। আর তার সাথে পরবর্তীতে অনেক বিষয়ে কথা হলো। আসলে তার মাঝে মধ্যে সে আমাকে ফোন দেয়, তার ফোন ধরতে পারি না বা সে যাইতে বলে আসতে পারি, সেটার খুব ঝাড়লো আমার উপরে যে তারা ফোন দেওয়া পাওয়া যায় না, তারা ফোন দিলে আসস না, এইরকম কথাবার্তা আমাকে বললো। যাক আসলে তার সিচুয়েশনটা বুঝতেই পারতেছেন, আসলে সে কী কোন সিচুয়েশনটা আছে, আসলে মন মানসিকতা কীরকম তাও ব্যাপার না, সে যেটা বলছে। সবাই এখানে গল্পগুজব করতেছে, তা আমি একটু ছাদে যাবো। আমি এখনো ছাদে যাই নাই, তো ছাদটা যাই। আমি আসলে আন্টির সাথে আসলাম, ওই যে যেটা বলতেছিলাম, এই ছাদটা প্রথম আসা আমার। বাবার বাবা এখন দেখা যাচ্ছে বিশাল বড় বিল্ডিং। এখন মোটামুটি দেখেন নিজের প্রচেষ্টা আজকে কী করে ফেলছে, কী জিনিস করে ফেলছে। আর এদিকে হচ্ছে কাজ করতেছে তারা সবাই মিলে আসরের কাজ করতে। খুকি মামনি কন্টিনিউ কাজ করে, শাহিন মামা বসে রয়েছে, নানি মামা সবাই গল্প করতেছে। আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর।
প্রত্যেকটা রুমের রুম ভাগ ভাগ করা আছে, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড পুরো ভাগ ভাগ করা আছে। দেখছেন বাতাস অনেক, কুইংগুলো হাইট হাইটটা দেখতেছে কয়েক, ও মাই গড কত সুন্দর লাগতেছে। মোটামুটি তো আপনাদের মধ্যে কিছু বিষয় শেয়ার করি। আমি এখন আসলে খুকিমামনির বিল্ডিংয়ের ছাদে, মূলত আমি আসি না, কিন্তু আসলে পরপর কয়েকদিন পরে আজকে চলে আসলাম আবার ছাদে। আমার সাথে হচ্ছে একটা ব্লেন্ডার নিয়ে আমি খুলতে পারবো না, যে লাভ খোলার জন্য সেটার জন্য আসছি। আয়সা রীতিমতো আমার কিছু কথা শুনতে, একটা বিষয় আপনাদেরকে শেয়ার করা উচিত আমার। বিষয়ের কথা হচ্ছে যে সেটা না বলি, আসলে কিছু বিষয় খুব খারাপ লাগলো। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা গত কয়েকটা ভিডিওতে আমার খুব কমেন্ট করছেন, অনেকে বলছেন যে খুব সুন্দর একটা ভিডিও দিচ্ছেন, খুব ভালো লাগলো। আবার অনেকে বলছেন যে আপনি কি বিল্ডিং চোখে দেখেন নাই, জীবনে প্রথম বিল্ডিং দেখছেন। না, আমরা বিল্ডিং চোখে দেখি কেমনে ভাই বলেন? আমরা কি বিল্ডিং চোখে দেখছি? আমরা কি মানুষের আসেন বিল্ডিং চোখে দেখি? এই গ্রামে এত সুন্দর করে নিজের প্রচেষ্টা, খুকিমন নিজের প্রচেষ্টা হচ্ছে, মামার প্রচেষ্টা হচ্ছে এই সুন্দর একটা বিল্ডিং করছে। সেটা মানে বিষয় আমি তুলে ধরছি যে সে কত সুন্দর একটা বিল্ডিং আপনার মাঝে, সে মানে নিজের প্রচেষ্টা সে আজকে এই ছোট্ট একটা ভাঙা ঘর থেকে আজকে এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে। সেই জিনিস আপনাদের মাঝে তুলে ধরছি। কিন্তু আপনারা আমাকে বলতেছেন কি আপনি কি বিল্ডিং জীবনে চোখে দেখেন? আরে ভাই, চোখে দেওয়ার না দেখাটা তো বিষয় না। বিল্ডিং কেমন কোনো মানুষ আছে যে না দেখছে? তাহলে এটা তো বিষয় না। বিষয় হচ্ছে নিজে পরিশ্রম করে, নিজে কষ্ট করে, নিজের দায়িত্বে নিজে এত পরিশ্রম করে। মামাই কিন্তু বাইতে, করোনার পর থেকে মামা বাইতে, তারপরে এত সুন্দর একটা বিল্ডিং করছে, নিজের মতো সাজাইতেছে। তো এই জিনিসটা চারটাখানি ব্যাপার না, একটা বউ হিসেবে। তো সেটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তো সেই জিনিসটা নিয়ে আপনারা অনেকে আমাকে অনেক ধরনের মন্তব্য করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি অনেকে বলছেন যে আপনি যান না কেন, আগে দেখতাম সাদি আন্টি বা আপনি যাইতেন মাঝে মধ্যে। আমরা যাই না, আমাদের সময় স্বল্পতার কারণে। আবার অনেকেই ওই অনেক ধরনের কথা বলছেন, শুধু আমরা আসি ভিডিও বানানোর জন্যই। আসলে আপনাদের কথা শুনে আমরা আসি না, আবার আপনারা বলেন যান না কেন। যাই হোক, আমরা আসলে আমাদের গ্রামের মানুষ এবং আমাদের মানে সাদি আন্টির আত্মীয় স্বজন, আমারও মানে দূরের কেউ না, আত্মীয় স্বজন। তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি আসা যাওয়া আগে একটু বেশি ছিল, এখন মোটামুটি আসি না। এটা হচ্ছে বিষয়। তার মানে এটা না যে কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা কারোর সাথে ঝগড়া কাজ হচ্ছে, এরকম কিছু না। তো আর কারোর সাপোর্ট নিয়ে কথা বলছে, এরকম কিছু না। তো এর মধ্যে হচ্ছে এই বিল্ডিংটা আমার ভালো লাগছে। ডেকোরেশনগুলো আমি যেভাবে দেখলাম আপনাদের মধ্যে শেয়ার করলাম। আশা থেকে নানি বসে রয়েছে, মামা কাজ করতেছে, বড় মামাই বাসা বসে রয়েছে। বড় মামা একটু আমার উপরে রাগ, আমি যতটুকু বুঝতে পারলাম। সে আমার উপর একটু রাগ, কারণ এটা নাই বলি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আসলে যেখানে মানুষ পছন্দ করে সেখানে যেন না আসি, আর যেখানে মানুষ পছন্দ করে সেখানে যেন ইনভলভ থাকতে পারি। আর সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবার মধ্যে মায়া তৈরি করে দেয়, এবং প্রত্যেকটা সংসার যেন, এবং খুকিমনি নিজের কষ্ট করে আজকে এরকম একটা সংসার করছে বা সুন্দর করে একটা জায়গা তৈরি করছে, বিল্ডিং তৈরি করছে, সবাই যেন তার সংসার সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, কষ্ট করে হলো। তাহলে একটা সৌন্দর্য দিন শেষে দেখা যায়, সৌন্দর্য ফ্যামিলির সৌন্দর্যটা তুলে মানে আপনাদের মধ্যে দেখানো যায় বা তুলে ধরা যায়। তো খুকিমামাদের ফ্যামিলিটা হচ্ছে অনেক বড়, তারা যে পরিবার নানিগো ফ্যামিলিটা হচ্ছে অনেক বড়। এই জন্য হচ্ছে আপনাদের কন্টেন্টে সবার মোটামুটি অনেক কিছু পান। আর আমাদের ফ্যামিলিগুলো যেন ছোটো ছোটো একটা ফ্যামিলি, তো আমরা মোটামুটি শেয়ার করার চেষ্টা করি। তো বিকেলবেলা আসলাম, আর জানি না যে আবার কবে আসা হবে, কারণ আমি এমনি আসি না। কারণ আমার ইউটিউবিং করি, ঠিক আছে, এটা আমাদের কাজ, এটা আমাদের ভালো লাগে কাজ করি। তার মানে এটা না যে আমরা কারো কষ্ট দিয়ে কথা বলবো বা কারো কষ্টদায়ক কারণ হবো, সেটা আমরা কখনো হতে চাই না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে নিজের যতটুকু আছে, নিজের যতটুকু প্রতিভা আছে ততটুকু কাজে লাগে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আমি কখনো উল্টাপাল্টা ভিডিও দেওয়ার চেষ্টা করি না, দিই না কখনো। আর আমি যেন সামনে থেকে আপনাদের ভালো কিছু দিতে পারি সেই প্রত্যাশা। তো আপনারা যারা আজকের ভিডিও দেখবেন অবশ্যই বাজে কমেন্ট করবেন না। ওদিনগুলো যেভাবে গুড কমেন্ট করছেন আজকেও সেই গুড কমেন্টগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আমার কাজের প্রতি আরও ইন্সপায়ার হতে পারে, কাজটাকে আরও আপনাদের মাঝে ভালোভাবে কিছু রিপ্রেজেন্ট করতে পারি সেই প্রত্যাশা। ওই দেখুন সবাই বসে বসে গল্প কিছু করতেছে এখানে। তো আমি এখন এই ছাদে ছিলাম এতক্ষণ, তো এখন চলে যাবো, আর যাইনি এই বাসা আবার কবে আসা। তো সবাই বাজে মন্তব্য করবেন না, আশা করি ভালো থাকবে। চলেন বাসা চলে যাবো। আমি হলো শুনছি মামা অ্যাক্সিডেন্ট করছে। আমি মূলত ভিডিও দেখে দেখছি, মামার আমি ফোন দিছি, ঘটনা হওয়া পড়ে গেছে। তো ঘটনা মামার কই ওই চালে না, খাম টাকাটা মারা দিছি, খামে দিতে পারি এই করে। আল্লাহ রে, আমি ভিডিও দেখছি, ভিডিও দেখে আমি ফোন দিছি যে মামা কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। আমি মামার ফোন দিছি, আর মামা কইতাছে না কালকে, আমি বলছি আজকে।
তো ভিডিও দেখে দেখলাম যে মানে বললো যে কি অবস্থা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে অনেক মামা নিট করতেছে বাইরে অ্যাক্সিডেন্ট করছে। তো আমি দেখে হলো শুনছি, শোনার পরে আমি আসলাম, আসার পর শুনলাম যে কেমন বেশি একটা মানে যে আপনি বলে এমন চলছে, এই যে এমন চলছে, এখন দাগ রয়েছে, এই যে শুনলাম কি অবস্থা হেরে গেছে, পড়ে গেছে, বোধহয় পড়ে গেছে। কাজ করে ফুল বাড়ি না তো আমি এখন পরশু দিন যাদের থেকে আহার শুনে ঘটনাটা পাওয়া উচিত হবে না কি জানে কি আমার সামনে ওই যে গোরস্থানটা আছে না, গাড়ি যাওয়ার পর পুষ্টে পর গোরস্থানের সামনে আমি ঢুকতেছি পর 8 টাকা নিয়ে সাইড দিতে আমার গাড়িতে 3 জন মানুষ ও কিছু হরেন সারে গাড়ি ঢুকে দিচ্ছে, আমার গাড়ি সাইডে টান 70 টান। আমি মানে কী করবো, আমার মাথায় কাজ করতেছি না, কী করবো। পরে আমি আসতে করে আমার গাড়িতে হাইড্রোলিক আছে, মানে মোটামুটি কন্ট্রোলিং ভালো। তা আমি গাড়ি খারাপ হয়ে দাদা এবার ওকে কিছু বাইরান তারপর ওই ভিতরে ঢুকছে, এতটুকু পাশ যায় এতটুকু পাশ ওই ভিতরে আবার ঢুকছে। ঢোকার কারণ হন আসলে যে মানুষ এই জারুকে আপনারা হালাই করেন না, এটা বাড়ি একটা গাড়ি আইতো তুই হর্ন ঢুকবি না, তো কিছু বিপদ অধিকার যদি লাগতো তার মনে কর কই যেত মালাইয়া পড়ে সব, ও কই যেত ছোট গাড়ি আর আমার বড় গাড়িটা লাগলে মনে আমার লোড গাড়িটা আর ও এক দুইজন উঠে যেত। তো আমি ওদিকে এমন ডরাইছি ভয় পাইছি, এটা আমি ওর কাছে কই নাই করলে ওরা বকাবাজি মানে রাগারাগি করবো, ভয় পাই। তো আসলে আল্লাহকে আর কখন বিপদটা বলা যায় না। তো সবাই ভালো থাকে কিনা দোয়া করে যে আল্লাহ সকল আপদ বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক। তাই মনে হচ্ছে অন্য ধরনের অ্যাক্সিডেন্ট তো বিষয়টা এসে জানলাম আসলে কী ঘটনা ঘটছে, মানে পড়ে গেছে। আর বিশেষ করে সাদিয়ান টেস্টে আসছে, আমি তো ওদিন ক্লাস এসে গেছি আপনাদের বললাম। আর আপনারা তো যা কচু কাটা করছেন আমার এই ভিডিও রিভিউ দেওয়ার পর তো আমার অনেক কিছু কইছেন, আপনারা ভালো করছেন, সমস্যাটা কইছেন, ভালো করছেন। তো দেখি আমিও একটা দিতে পারিনি এরকম একটা বিল্ডিং, তারপর দেখি বাড়ি 8বার বিল্ডিং সব বাদ দিতে তোর বিল্ডিং বেড়া এটা মহিলা মানুষ যদি কামাই করে দিতারে, কোনো মহিলা মানুষ যদি কইতারে যে আমি ও দিমু পাকা বাড়ি, তাহলে তুই দিতে পারবি না। আমি হেঁটে দেখলাম আমি ইনশাআল্লাহ দিয়ে দিতে পুরুষ পোলা তুই দিতে পারবি না। তাই ঠিক আছে, তুই আইসা দিলি কে তুই দিবি ভালো কথা ঘুরে পুরো খাওয়া দাওয়া করে দিকে দাও বিল্ডিং দিতে মেরে গাঙা চললা আমি কি পারবি না বিল্ডিং দিতে, কারণ মহিলা মানুষ যদি পারে আমি কত তিরে গেলাম আমি একটা বিল্ডিং এর আমার ভাবি থেকে কিছু টিপস দিতে বউ একটা গাঠি বস্তা বাইন্দা গোল করে যাইব গা পারা তা যাইব না ভাই থাকবো নি বিয়া করুন না জীবনে ভাই, এই স্বাধীনতা লাইফটা যেভাবে চলতেছে এভাবে চলুক, নতুন বাইসে আছি। একটা বিল্ডিং যদি দিতে পারি তাহলে আবার একটা চিন্তা ভাবনা করা যাবে, কি করা যায়। কারণ এখন শুরু বিল্ডিং না দিলে বউ থাকে না, হে জানোস না? ওই হ্যাঁ আরে বউ রাখতে হলে বিল্ডিং করতে হইব, বউ থাকতে হলে বাচ্চা বিল্ডিং দিতে হবে 1, বউর 5 জিনিস দিতে হলে আগে কামাই করা শিখতে হবে 2, তৃতীয় করতে হলো জামাই দেখতে স্মার্ট হইতে হবে, ভালো হইতে হবে, হ্যান্ডসাম হইতে হবে, তাহলে বউ বাড়িতে থাকবো। 3-4 দিন থাকতে হবে, তারপর এই 3-4 তোর ভিতর কোন কোনটা আছে কদি তাহলে বিয়ে করার চিন্তা ভাবনা মানুষ করবো, মানে করার চিন্তা ভাবনা আছে। তো আমার তো বিল্ডিং এ লা লা চাই টাকাও নাই, অত ঢকও নাই, তোর বউ থাকবো না বিয়ে করুন না, তোর দোয়া করে দিন তোর বউ থাকে। সমস্যা নেই, একবারই দুষ্টামি করতেছে সবাই। মামন দিব একবার বিল্ডিং, সবাই টাকার বিল্ডিং দেবো। পরের বাড়ি দেখে ফুলবো না, আমার ভাবি কি পরের বাড়ি দেখে ফুলবো না। আল্লাহ ঢাকা শহরে তালা গুনবে টেহা দিয়ে জরিমানা দিয়ে একতলা করে গুনবি আর টাকা দিবি। কয়তালা করছো? আমি বিচারটা করছি রে, তালাটা কম করছি, ঠিক আছে, টেহা কম দিন লঙ্গ আমার, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন পরে একটা হাসাহাসি করলাম, দুষ্টামি করলাম, আসলে পার্ট অফ জোক, যেটা মানে দুষ্টামি করলাম, আসলে একসাথে সেরকম দুষ্টামি করা হয় না। মানে আমরা সবাই যদি একসাথে বসি, মানে এই ফিল্মটা অনেক বড়, আমি এই কথাটা আরেকবার বলছি যে এই ফিল্ম বড়, সবাই একসাথে বসলে মানে বন্ধু স্বরূপ আচরণ, সবার সাথে গল্প গুজব করা, মজা করা, এগুলো হচ্ছে একটা আমাদের মধ্যে রীতি হয়ে গেছে। তো এখন আজকে আর কথা বলবো না, আমার অবস্থাটা সবচেয়ে খুব কথা থাকে, ভয়টা গেলে সবচেয়ে এড়িয়ে হয়। কোন সময় থাপা দেবো লঙ্গি হিসেবে নাহলে গেঞ্জি ছিল, তেমনি গরিব মানুষ আমি। আর ওদিকে কাজকর্ম চলতে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। বাকি ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর কেউ মাইন্ড করবেন না, দুষ্টামির ক্ষেত্রে কথাগুলো বললাম, আসলে অন্য মাইন্ডে কেউ নেবেন না, সিরিয়াস মুডে কেউ নেবেন না, নর্মাল হওয়ার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা আছে। আমি নামাজ পড়ে এখান থেকে যাওয়া দিয়েছি, পরে আমার একটা বিষয় খুব অবাক লাগে যে মাটির সাথে মিশে না, দেখতে গেলে মাটির সাথে মিশে না, কলা গাছে কলা ধরে গেছে, কোন দুনিয়ায় বসবাস করতেছি আমরা।
আর আগে একটা কলা খাওয়ালেন, আর দেখেন কতটা আম গাছে, ছোট ছোট আম গাছে আম ধরে গেছে, দেখছেন অবস্থা, দেখছেন আম ধরে গেছে। গাছটা কতটুকু হবে, কতটুকু ছোট একটা গাছ, আম ধরে গেছে, দেখছেন অবস্থা। আর ছোট একটা কলা গাছে কলা ধরে গেছে, বিস্ময়কর একটা ব্যাপার না? আর ওই ছোটো ছোটো ওই যে আম গাছে ওইখানে দেখলাম বোল ধরেছে। তো বর্তমানে এই কলা গাছটা হচ্ছে কী কলা গাছ আমি নাম জানি না, আমার বাসায় লাগাইছে একটা, সাদি আন্টির বাসায় লাগাইছে একটা, একদম ছোটো, এবং কলার সাইজ মোটামুটি অনেক বড় বড়, দেখছেন অনেক বড় বড়। আমি হচ্ছে নামাজ পড়ে বাসার দিকে তো মামাদের ঘাটা দাঁড়িয়ে পরে দেখলাম এই জিনিসটা, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আম এতটুকু আছে কী পরিমাণ, দেখেন আমার বোলগুলো, আমগুলো কতটুকু, একটা থুকনে কতগুলো আম ধরছে, দেখছেন এই পাশে বোল আরও আছে, দেখেন কী পরিমাণ হয়েছে। এটা কলা আরও বড় হইব, দেখতেছে আরও নিচে হইতেছে, আরও বড় হবে।